আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, পুরো কোরআনে কারিমে মোট 6টি জায়গায় টান দিয়ে পড়তে হয়। আজকের এই তাখতি নাম্বার 4-এ আমরা সেই 6টি টানের কায়দা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা নিয়ে আলোচনা করব। তারপর খারাজ আবার খারাজের উল্টা পেশ। মোট এই 6 জায়গায় টান হয়। এই 6টি কায়দা নিয়েই আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের যেহেতু 2026 রমজানের আজকের পঞ্চম রোজা চলছে, প্রতিনিয়ত আমরা ক্লাস আপলোড করছি যাতে করে এই রমজানে প্রত্যেকটা মানুষ কোরআন শরীফ ধরতে পারে, কোরআন শরীফ শিখতে পারে। এই জন্য সকলকে বলবো ভাই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের ভিডিও আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছানো যায়। আসেন বেশি দেরি না করে আমরা শুরু করি। বলেন তখতি নাম্বার 4, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দা 3টি। হুরুফে মাদ্দা কয়টি? 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এক কথায় মনে রাখার জন্য আলিফ, ইয়া, ওয়াও। হুরুফে মাদ্দা 3টি, আলিফ, ইয়া, ওয়াও। হুরুফে মাদ্দাকে কিভাবে পড়তে হয়? হুরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ টান বলতে কি বলছে? এক আলিফ পরিমাণ বলতে একটি সোজা আউল বা বন্ধ আউলকে মধ্য অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। একটা আঙুল আপনি খোলা অবস্থায় আপনি তাকে বন্ধ করবেন বা বন্ধ করা অবস্থায় তাকে ধীরে 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 খুলবেন। এই পরিমাণ যে সময়টা নেবে এই পরিমাণ টান দেওয়াকে এক আলিফ টান বলে। আমরা যেহেতু নতুন শিখছি ভাই, এই জন্য আমরা এক আলিফ থেকে 2 আলিফ টান দিয়ে দেবো। তাতে পরিণামে আমরা কোরআন পড়তে পড়তে বা যখন আমরা 15-16 নম্বর তাখতি চলে যাব তখন আমাদের সহজে যখন বুঝে আসবে তখন আমরা এক আলিফ করে টান দেবো। এখন যেহেতু প্রথম আমাদের হারাকাতের সাথে পার্থক্য করার জন্য হরফে মাদ্দাকে একটু বেশি টান দিয়ে পড়ব। ঠিক আছে, আমরা আলিফ মাদ্দা শুরু করি। আলিফ মাদ্দা কারবার। হরফে মাদ্দা 3টি, আলিফ, ইয়া, ওয়াও। আলিফ মাদ্দা কার বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সকলে এটা মুখস্থ করে নেবেন, প্রত্যেকের কাজে দেবে এটা। বলেন হামজা আলিফ জাবার আ। উদাহরণ বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা। এই যে জা টান দিচ্ছে এগুলো হচ্ছে এক আলিফ টান। সিন আলিফ জাবার সা। এর পূর্বে আমরা হারাকাত পড়েছিলাম, হারাকাতে সিন জাবার সা এমন ছিল, সিন জাবার সা মোটে টান হবে না, কিন্তু হরফে মাদ্দাইতে এক আলিফ টান দিতে হয়। যেমন সিন আলিফ জাবার সা। অনেকে আমরা যদি বলি সিন আলিফ জাবার সা মোটে টান দেব না, তাহলে আপনার পড়াটা শুদ্ধ হবে না, সহি হবে না। ওই জন্য এক আলিফ টান দিয়ে বলতে হবে সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, সাদ আলিফ জাবার সা, জাদ আলিফ জাবার জা, তা আলিফ জাবার তা, জা আলিফ জাবার জা, আইন আলিফ জাবার আ, গাইন আলিফ জাবার গা, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার কা, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। এর অনুশীলন ধরি। জাদা, খাফা, তাবা, জাহাদা, হাসাবা, জুনাহু, শারাবা, ফারাগা, খাদাআ, قاتل,
সাবারা তাআলা। দুই একটা বানান আমরা জেনে নেই। জা আলিফ জাবার জা, এক আলিফ টান হবে, বানান দুটো একসাথে হবে জা। আর দাল জাবার দা, এটা হারাকাত, টান হবে না, দাল জাবার দা, জাদা। নিচেরটা একটা করি, হা আলিফ জাবার হা, যেহেতু আলিফের ডান দিকে জাবার আছে আলিফ মাদ্দা, এই জন্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে, হা আলিফ জাবার হা। আর সিনের সাথে আলিফও নাই, ঠিক আছে, তাহলে আলিফ মাদ্দা হচ্ছে না, সিন জাবার সা হারাকাত, হাসা। এই মাদগুলো টান দিতে, হরফে মাদ্দাগুলো, বা জাবার বা, হাসাবা। এবার আসেন আমরা ইয়া মাদ্দা জানবো। ইয়া মাদ্দা কার বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন হামজা ইয়া জের ই। এটা মুখস্থ করে নেবেন, কাজে দেবে, অনেক কাজে দেবে। বলেন, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি। সব একালিপ করে টান হবে। র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, সাদ ইয়া জের সি, জাদ ইয়া জের জি, তা ইয়া জের তি, জা ইয়া জের জি, আইন ইয়া জের ই, গাইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, قاف يا زرقي، كاف يا زركي، لام يا زرلي، ميم يا زرمي، نون يا زرني، واو يا زروي، ها يا زرهي، همزة يا زرئي، يا زرئي। অনুশীলন ধরি। দিনি, দেখেন দি এটাও ইয়া মাদ্দা, নি এটাও ইয়া মাদ্দা, তাহলে দু জায়গায় আমাদের টান দিতে হবে। দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এখানে ইয়া সাকিন আছে, ডান দিকে জের আছে, মানে দুটো সব ইয়া মাদ। তার এখানেও এক আলিফ, এখানেও এক আলিফ। দালিয়া জের দি, নুনিয়া জের নি। বানানোর সময় এরকম টান দিয়ে পড়বেন, রিটিং পড়ার সময় টান দেবেন। দিনি ফিহি, ফায়াজের ফি। দেখেন ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ, তার মানে এখানে টান দিতে হবে। হাজের হি, এটা হারাকাত, হাজের হি টান দিতে হবে না, হাজের হি। ফিহি আরিনি কিতাবি, দেখেন কাবজের কি, এটা হারাকাত, টান হবে না। আর তা আলিফ যাবার তা, এটা আলিফ মাদ্দা, কেন আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা। আর এটা বায়াজের বি, এটা ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আছে ইয়া মাদ্দা। অতএব লাস্টের দুটোই টান হবে, ফার্স্টেরটা টান হবে না। এটা হারাকাত, এটা হুরুফে মাদ্দা, এটা হুরুফে মাদ্দা, এটা আলিফ মাদ্দা, এটা ইয়া মাদ্দা, দুই জায়গায় এক আলিফ করে টান হবে। কিতাবি উজিবু ইওয়ারি মাফাতিহু রাজিকিনা। দেখেন র আলিফ যাবার র, আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টানতে পড়তে হবে। র, যার নিচে জের আজেরকে তাড়াতাড়ি পড়তে, জাজের জি, জি। আর কফিয়াজের কি, এটা দেখো ইয়া সাকিন ডান দিকে জের আছে ইয়া মাদ্দা হচ্ছে, ওই জন্য এটাও একালিফ টান হবে। ফার্স্টে এক আলিফ, লাস্টের আগেরটা এক আলিফ। আর নুন জেবান না, এটা হারাকাত, টান হবে নুন জেবান না। রাজিকিনা ইবাদি আযাবি তামাসিলু মাকাদিরু আখিহি বানিহি। আসেন এবার আমরা ওয়াও মাদ্দা জানবো। ওয়াও মাদ্দা কার বলে? ওয়াও সাকিনে ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে।
ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন হামজা ওয়াও পেশ উ, দেখেন ওয়াও সাকিন আছে ডান দিয়ে, পেশ আছে, ওয়াও মাদ্দা একালি টান দিয়ে পড়তে হবে। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ দু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, صاد واو পেশ সু, জাদ ওয়াও পেশ জু, তা ওয়াও পেশ তু, ذا واو পেশ ذو, عين واو পেশ عو, غين واو পেশ غو, فا واو পেশ ফু, قاف واو পেশ قو, কাফ واو পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। আসেন ওয়াও মাদ্দার অনুশীলন পড়ি। নূহ, দেখেন নূ যেটা বলছি এটা দেখেন ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, এই জন্য ওয়াও মাদ্দা এটা টানাবে। আর হা পেশ হু, এটা হচ্ছে একটা পেশ দিয়ে একটা অক্ষর আছে যে এটা হারাকাত, মোটা টানাবেন। হা পেশ হু, নূহ, তুরু, তুবু, দেখেন ওয়াও সাকিনের ডান দিয়ে পেশ, এখানে ওয়াও সাকিনের ডান দিয়ে, মানে দুটো সব ও মাদ্দা, ও মাদ্দা হলে একালিপ করে দুটো সব টান হবে। তুবু, যেন তুবু, বুটাকে টান দিচ্ছে আর তুটা টান দিচ্ছে না, বা তুবু, তুটা টান দিচ্ছি বুটা টান দিচ্ছি না, তাহলে আপনার পড়াটা ভুল হবে, ঠিক করে নিতে হবে। নূরু, কালু, দেখেন ক আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবা, লুটা ও মাদ্দা, ও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা, এই জন্য দুটো সব টান দিয়ে পড়তে হবে। কালু ইউহি, ইয়াকুমু, তাকুনু, হারুনু, কারুনু, দাখিরুনা, সাবাকুনা, বাসিতুনা, রাজিউনা। আমরা পূর্বে বলেছিলাম যে পুরো কোরআনে কারিমে 6 জায়গা টান দিয়ে পড়তে হয়, তার মধ্যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা আমরা দেখে নিলাম, এবং এখন আমরা দেখব বা শুনবো কি খাড়া জাবার কার বলে। খাড়া জাবার এখানে লেখা আছে, দেখেন খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন এই উপরে যে চিহ্নটা দেওয়া আছে এগুলো খাড়া জাবার, দেখেন ভালো করে দেখে নেন। বলেন হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার জা, হা খাড়া জাবার হা, খ খাড়া জাবার খ, দাল খাড়া জাবার দা, জাল খাড়া জাবার দা, র খাড়া জাবার র, জা খাড়া জাবার জা, এইভাবে শেষ পর্যন্ত পড়বেন। অনুশীলন দেখেন। আদামা, আমানা, মালিকি, আবাওয়াহু, সামাওয়াতি, গাওয়িনা, ইয়া সালিহু, ইলাহুনা, হাযা কিতাবু রিসালাতি, যালিকা। দেখেন হামজার উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, অতএব খাড়া জাবারকে একালি পরিমাণ টানতে পড়তে। হামজা খাড়া জাবার আ, আর দালের উপর জাবার জাবারকে তাহাতে পড়তে, দাল জাবার দা, আ দা, মিমের উপর জাবার জাবারকে তাহাতে পড়তে, মিম জাবার মা, আ দা মা, অতএব খাড়া জাবার যেখানে যেখানে থাকবে সেগুলো আমরা টান দিয়ে পড়বো।
এখন আমরা পড়ব বা জানবো খাড়াজের। খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়াজেরকে ইয়া মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বা খাড়াজের বি আর বা ইয়াজের বি একই হয়। তাহলে হামজা খাড়াজের ই, বা খাড়াজের বি, তা খাড়াজের তি, সা খাড়াজের সি, নিচের দিকে আওয়াজ যাবে আর টান হবে। ও খাড়াজের ভি, ইয়া খাড়াজের ই, এইভাবে পড়বেন। অনুশীলন দেখেন, ইলাফি, দেখেন ই খাড়াজের আছে, ই হামজা খাড়াজের ই, একালিপ টান হবে, লাম খাড়া যাবার লা, তাহলে খাড়াজের একালিপ টান হয়, খাড়া যাবার একালিপ টান, তার দুই জায়গায় টান। আর ফাজের ফি জের টান হয় না। ইলাফি বিহি ইবাদিহি, দেখেন আইন জের ই, এত জের আছে শুধু, টান হবে না। আইন জের ই, বা আলিফ যাবার বা, দেখেন আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, এই জন্য আলিফ মাদ্দা হওয়ার কারণে টান হবে। ইবা, দালের নিচে জের আছে আইনের মতন, দাল জের দি, এটাও টান হবে না। ইবাদি, হার নিচে খাড়াজের আছে, খাড়াজের একালি পরিমাণ টান দিয়ে পড়তে আমরা জানি, হাখারাজের হি বলে টানবো। ইবাদিহি রুসুলিহি, এই খাড়াজের লাস্টেই আছে। আর দেখেন রর ওপর পেশ, সিনের ওপর পেশ, লামের নিচে জের, তাহলে জাবাদ জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে। আমরা আগে শিখেছিলাম তাকতির নাম্বার 3-এ, অতএব এই তিনটে সব টান হবে না, খাড়াজেরটা টান হবে। হাখারাজের হি রুসুলিহি নূরিহি ওয়াকিলিহি হাযিহি বিকালিমাতিহি, বাজের বি, কাব যাবার কা, বিকা, লাম জের লি, বিকালি, মিম খাড়া যাবার মা, ওই খাড়া যাবারটা গে টান হবে। তাজের তিও টান হবে না, বিকালিমাতি, হাখারাজের হি গে টান হবে। বিকালিমাতিহি খাড়া যাবার আর খাড়াজের টি টান হবে। বিআয়াতিহি বিকিতাবিহি বিয়ামিনিহি, এটাও বানান করে দিচ্ছে। বাজের বি, ইয়া যাবার ইয়া, বিয়া মোটে টান নাই, কিন্তু মিমিয়াজের মি, ইয়া মাদ্দা, দেখেন ইয়া সাকিন আছে ডান দিকে জের, ইয়া মাদ্দা, এটা টান হবে। বিয়ামি নুন জের নি, বিয়ামিনি হাখারাজের হি বিয়ামিনিহি ফিহি, এটা ইয়া মাদ্দা টান হচ্ছে, এটা খারাজের টান হচ্ছে, দুটো সব টান হবে। ফিহি। এখন আমরা জানবো উল্টা পেশ। উল্টা পেশ কাকে বলে? উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য হয়। সুতরাং উল্টা পেশকে অ মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বা উল্টা পেশ, এটা উল্টা পেশ লাগানো আছে, উল্টা পেশটা উল্টে দেওয়া আছে, উল্টা পেশ টান হবে। বা উল্টা পেশ বু, ধরেন হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, এইভাবে টেনে টেনে পড়বেন। ওয়া উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, এইভাবে পড়ে নেবেন। আসেন উল্টা পেশের অনুশীলন করি। বলেন লাহু, দেখেন লাম জাবার লাটা টান হয় না জাবারকে, উল্টা পেশ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এর পূর্বে আমরা জেনেছিলাম। লাহু, হা উল্টা পেশ হু, উল্টা পেশ হলে টান হয় ও মাদ্দার মতন। লাহু দাউদা রাসূলুহু আয়াতুহু জুনুদুহু তিলাওয়াতুহু ওয়ারিসাহু মাওয়াজিনুহু জাআলাহু মাউরিয়া গাউনা, দেখেন গ আলিফ মাদ্দা আছে, গাইন আলিফ যাবার গ, ও উল্টা পেশ উ, এও টান এভি টান। গ উ, নুন যাবার না টান হয় না। গ উ না করিনুহু, কব যাবার ক, রয়াজের রি, রিটা টান হচ্ছে কেন? ইয়ামাদ, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ামাদ বলে, ইয়ামাদ দেখে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়াজের রি করি, নুন পেশ, নুনের উপর পেশ, পেশকে তাড়াতাড়ি পড়তে হয় জানি। করিনু, উল্টা পেশ হু, উল্টা পেশটা কেমন টান হচ্ছে? আমরা আগের কায়দায় পড়েছিলাম। কি কায়দায়? উল্টা পেশের
উল্টা পেশের কায়দার মধ্যে পড়েছি কি উল্টা পেশ ও মাদ্দা সমতুল্য হয়, উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা উল্টা পেশ হু, তাহলে কি হবে, ক জায়গা টান হবে এই শব্দের মধ্যে? দুই জায়গা। এই রয় আছে রি, আর হা উল্টা পেশ হুটা টান হবে, করিনুহু। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। আগামী পর্ব সামনে আসতে চলেছে, অতএব সেই পর্যন্ত আমরা এই ক্লাসগুলো, যারা আমরা পূর্বের ক্লাসগুলো দেখি নাই, পূর্বের ক্লাসগুলো দেখে নেব, যাতে করে কোরআন শেখা আপনার জন্য সহজ হয়ে যায়। এই নুরানি কায়দার সম্পূর্ণ ক্লাস এই রমজান মাসের ভিতরে দেওয়া হবে। যারা নতুন ভাই আছেন বা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।